নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রবির মহাদশা এবং তার আন্ডারে শুক্রের অন্তর্দশা হলে আমরা কী ফল পেয়ে থাকি সেই নিয়ে জানাবো। রবি যদি আমাদের মহাদশাপতি হয়ে থাকে এবং শুক্র যদি আমাদের কেন্দ্রে অর্থাৎ লগ্ন সাপেক্ষে 1, 4, 7, 10 ভাবে অবস্থান করে এবং 1, 5, 9 ভাবে অবস্থান করে, তাছাড়া স্বক্ষেত্রে উচ্চ স্থানে যদি অবস্থান হয়ে থাকে, মিত্র ক্ষেত্রে যদি সেই শুক্রের অবস্থান হয়, তাহলে কিন্তু সেই রবির মহাদশা এবং শুক্রের অন্তর্দশা যখন চলবে, সেক্ষেত্রে জাতক জাতিকারা দাম্পত্য সুখ লাভ করে থাকবে। ভোগ সুখ এবং আর্থিক স্বাচ্ছন্দ্য, আর্থিক বৃদ্ধি এবং শুভ কার্য তাদের জীবনে কিন্তু সম্পাদিত হয়ে থাকে এবং সমস্ত কাজে তাদের কিন্তু উৎসাহ বৃদ্ধি হতে দেখা যায়। দশাপতি যদি রবি হয়ে থাকে এবং তার আন্ডারে যদি শুক্র অন্তর্দশা চলে এবং সেই শুক্র যদি রবির দ্বাদশে অবস্থান করে, নিচস্থ অবস্থান করে এবং বলহীন অবস্থান করে, অশুভ ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সেই অন্তর্দশা যখন চলবে, রবির মহাদশার আন্ডারে রবির শুক্রের অন্তর্দশা যখন চলবে, তখন কিন্তু অর্থহানি, রাজদণ্ড, পত্নী বা পতিসুখ লাভে বাধা এবং বিভিন্ন ধরনের কষ্টভোগ হতে দেখা যায়। অন্তর্দশার প্রথম ভাগটা কিন্তু কিছুটা তোমার শুভফল লাভ হলেও যখন তার শেষ ভাগ হবে, অন্তর্দশার শেষ ভাগ যখন হবে, তখন কিন্তু খুবই কষ্টভোগ করতে দেখা যায়। শুক্র অষ্টমপতি বা ব্যয়পতি অর্থাৎ দ্বাদশপতি যদি হয়ে থাকে এবং তার অন্তর্দশা যদি চলে, সেই অন্তর্দশাকালে সংকটজনক একটা রোগ ব্যাধি হতে এবং অপমৃত্যু ঘটতে কিন্তু সাধারণত দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে রবির মহাদশা এবং শুক্রের অন্তর্দশা আমাদের জীবনে কী ফলদান করে থাকে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।